ওম শান্তি। 28শে ডিসেম্বর 2024 প্রাতঃমুরলী বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সর্বখাজানায় ভরপুর করতে। তোমরা শুধু ঈশ্বরীয় মতানুযায়ী চলো, ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। মায়ার কাছে হেরে যেও না। প্রশ্ন: ঈশ্বরীয় মত, দৈবী মত ও মনুষ্য মতের মধ্যে মুখ্য প্রভেদ কী? উত্তর: ঈশ্বরীয় মতানুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাও, তারপরে নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হও। দৈবী মতানুযায়ী তোমরা সদা সুখী থাকো, কারণ সেই মতও এই সময় বাবার কাছে প্রাপ্ত হয়, কিন্তু তবুও নিচে নেমে আসো। মনুষ্য মত দুঃখী করে। ঈশ্বরীয় মতানুযায়ী চলার জন্যই সর্বপ্রথম যিনি পড়ান সেই বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় থাকা চাই। ওম শান্তি। বাবা তো অর্থ বুঝিয়েছেন, আমি আত্মা হলাম শান্ত স্বরূপ। যখন ওম শান্তি বলা হয় তো আত্মার নিজের ঘরের কথা স্মরণে আসে। আমি আত্মা শান্ত স্বরূপ। তারপরে যখন কর্মেন্দ্রিয় প্রাপ্ত হয় তখন টকি অর্থাৎ কথা বলার সক্ষমতা আসে। কর্মেন্দ্রিয় প্রথমে ছোট, তারপরে বড় হয়। এবারে পরমপিতা পরমাত্মা তো হলেন নিরাকার, তারও রথের প্রয়োজন টকিতে আসার জন্য। যেমন তোমরা আত্মারা হলে পরমধামের বাসিন্দা, এখানে এসে টকি হয়েছ। বাবাও বলেন আমি তোমাদের নলেজ প্রদান করার জন্যই টকি হয়েছি। বাবা নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন। এ হলো আধ্যাত্মিক পড়াশোনা। ওসব হলো দৈহিক জগতের পড়াশোনা। তারা নিজেদের শরীর ভাবে। এমন কেউ বলবে না যে আমরা আত্মা, এই কান দিয়ে শুনি। এখন বাচ্চারা তোমরা বুঝেছ বাবা হলেন পতিত পাবন, তিনি এসে বোঝান আমি কিভাবে আসি। তোমাদের মতন আমি গর্ভে আসি না, আমি এনার মধ্যে প্রবেশ করি। তারপরে কোনো প্রশ্ন ওঠে না। ব্রহ্মার দেহটি হলো শিব বাবার রথ। ব্রহ্মাকে মাতা বলা হয়। সবচেয়ে বিশাল নদী হলো ব্রহ্মপুত্র, অর্থাৎ এ হলো সেই বিশাল নদী। জলের কথা নয়, এ হলো মহানদী, অর্থাৎ সবচেয়ে বড় জ্ঞান নদী। অতএব বাবা আত্মাদের বোঝাচ্ছেন আমি তোমাদের পিতা। যেমন তোমরা কথা বলো, আমিও কথা বলি। আমার পাঠ তো সবচেয়ে শেষে থাকে। তোমরা যখন একেবারে পতিত হয়ে যাও তখন তোমাদের পবিত্র করতে আসতে হয়। এই লক্ষ্মীনারায়ণকে এমন কে তৈরি করেন? ঈশ্বর ব্যতীত অন্য কেউ তো হতে পারে না। অসীমের বাবাই স্বর্গের মালিক বানান। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনিই বলেন আমি এই মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ। আমি আদি মধ্য অন্তকে জানি। আমিই সত্য, আমিই চৈতন্য বীজরূপ। এই সৃষ্টিরূপী বৃক্ষের নলেজ আমার মধ্যে আছে। একে সৃষ্টি চক্র বা ড্রামা বলা হয়। এই চক্র ঘুরতে থাকে। জাগতিক দুনিয়ার ড্রামা 2 ঘন্টা চলে। এই ড্রামার রিল 5000 বছরের। যে সময় পার হতে থাকে 5000 বছর থেকে কম হতে থাকে। তোমরা জানো প্রথমে আমরা দেবী দেবতা ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা ক্ষত্রিয় কুলে আসি। এই সম্পূর্ণ রহস্য বুদ্ধিতে আছে, অতএব এই কথা স্মরণ করা উচিত। আমরা শুরুতে পার্ট প্লে করতে আসি, তখন আমরা দেবী দেবতা ছিলাম। 1250 বছর রাজত্ব করি। সময় পার হতে থাকে। লক্ষ বছরের কথা নয়, লক্ষ বছরের কথা কেউ চিন্তা করতেও পারে না। তোমরা বাচ্চারা বুঝেছ আমরা এরূপ দেবী দেবতা ছিলাম। তারপরে পার্ট প্লে করতে বছরের পর বছর পার করতে করতে এখন কতগুলো বছর পার করেছি। ধীরে ধীরে সুখ কম হতে থাকে। প্রতিটি জিনিস শত প্রধান, শত রজ তম হয়। অবশ্যই পুরনো কথা। এ হলো অসীম জগতের কথা। এইসব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে তারপরে অন্যদের বোঝাতে হবে। সবাই তো আর একরকম নয়, নিশ্চয়ই বিভিন্নভাবেই বোঝাতে হবে। চক্র বোঝানো খুবই সহজ। ড্রামা বৃক্ষের চিত্র হলো মুখ্য, নাম হলো কল্পবৃক্ষ। কল্পের আয়ু কত বছরের এই কথা অনেকেই জানে না। মনুষ্য মতানে কেউ কিছু বলবে, অন্য কেউ কিছু বলবে। এখন তোমরা অনেক মনুষ্য মতামত বুঝেছ, এখন এক ঈশ্বরীয় মতামত বুঝতে পারছ। কত তফাৎ! ঈশ্বরীয় মতানুসারে তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে অন্য কারো মতের দ্বারা। দৈবী মত বা মনুষ্য মতের দ্বারা ফিরে যাওয়া সম্ভব নয়। দৈবী মতের আধারে তোমরা নিচে নেমে আসো, কারণ গুণ বা কলা কম হয়ে যায়। আসরি মতের দ্বারাও নিচে নামো,
কিন্তু দৈবী মতে সুখ, অসুরী মতে দুঃখ আছে। দৈবী মত এই সময় বাবার দ্বারা প্রদান করা হয়, তাই তোমরা সুখী থাকো। অসীম জগতের বাবা কত দূর থেকে আসেন। মনুষ্য ধন উপার্জনের জন্য বাইরে যায়, যখন অনেক ধন একত্রিত হয় তখন ফিরে আসে। বাবাও বলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য বিশাল খাজানা নিয়ে আসি, কারণ জানি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম, সেসব তোমরা হারিয়েছ। আমি তোমাদের সঙ্গেই কথা বলি যারা প্র্যাকটিক্যালি হারিয়েছে। ৫,০০০ বছরের কথা তোমাদের মনে আছে। তোমরা বলো, হ্যাঁ বাবা, ৫,০০০ বছর পূর্বে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি উত্তরাধিকার দিয়েছিলেন। এখন তোমাদের মনে পড়েছে যথাযথভাবে অসীমের পিতার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। বাবা, আপনার কাছে নতুন দুনিয়ার রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, আবার পুরুষার্থ করো। এমন বলবে না, বাবা, মায়ার ভূতেরা আমাদের হারিয়ে দিয়েছে। দেহ অভিমানের পরেই তোমরা মায়ার কাছে হেরে যাও, লোভ করে থাকো, ঘুষ নিয়ে থাকো। কোনো রকম অসমর্থতা থাকলে অন্য কথা, বাবা জানেন লোভ ব্যতীত পেট পূজা হবে না। অসুবিধা নেই, খেতে চাইলে খাও, কিন্তু কোথাও ফেঁসে যেও না, নাহলে তোমাদেরই দুঃখ হবে। টাকা পেলে খুশি হবে, কোথাও পুলিশ ধরে নিলে জেলে যেতে হবে, এমন কাজ করো না। তার দায়িত্ব আমার নয়। পাপ করলে জেলে যেতে হয়, সেখানে তো জেল ইত্যাদি হয় না। অতএব ড্রামার প্ল্যান অনুযায়ী গল্প পূর্বে তোমরা যে উত্তরাধিকার প্রাপ্ত করো, ২১ জন্ম সেসব আবার নেবে। পুরো রাজধানী তৈরি হয়, গরিব প্রজা, ধনী প্রজা, কিন্তু সেখানে দুঃখ নেই। বাবা এই বিষয়ে গ্যারান্টি দেন। সবাই একরকম হতে পারে না। সূর্যবংশী, চন্দ্রবংশী রাজত্বে সবাই চায়। বাচ্চারা জানে বাবা কিভাবে আমাদের বিশ্বের বাদশাহী দেন। তারপরে আমরা নিচে নেমে আসি। স্মরণে এসেছে, তাই না? স্কুলের পড়াশোনা স্মরণে তো থাকে, এখানেও বাবা স্মরণ করান। এই আধ্যাত্মিক পড়াশোনা দুনিয়ায় অন্য কেউ পড়াতেও পারে না। গীতাতেও আছে মন্মনা ভব, যাকে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বলা হয়, অর্থাৎ মায়ার উপরে জয় লাভ করার মন্ত্র। মায়াকে জয় করলে বলা হয় জগজ্জিৎ। মায়া ৫ বিকারকে বলা হয়। রাবণের চিত্র একেবারেই ক্লিয়ার, ৫ বিকার স্ত্রীর, ৫ বিকার পুরুষের, যার ফলে গাধায় পরিণত হয়, তাই উপরে গাধার মাথা দেওয়া হয়। এখন তোমরা বুঝেছ, জ্ঞান ছাড়া আমরাও এমনভাবে ছিলাম। বাবা কত রমণীয়ভাবে বসে পড়ান। তিনি হলেন সুপ্রিম টিচার। আমরা তার কাছেই যা পড়ি সেসব অন্যদের বলি। সর্বপ্রথমে যিনি পড়ান তার প্রতি নিশ্চয় করানো উচিত। বলো, বাবা আমাদের বুঝিয়েছেন, এবারে বিশ্বাস করলে করো। ইনি হলেন অসীমের পিতা, শ্রীমতই শ্রেষ্ঠত্ব প্রদান করে। অতএব শ্রেষ্ঠ দুনিয়া অবশ্যই চাই, তাই না? এখন তোমরা বুঝেছ আমরা নোংরা দুনিয়ায় বসে আছি, অন্যরা কেউ বুঝবে না। সেখানে আমরা স্বর্গে সদা সুখী থাকি, এখানে নরকে কত দুঃখে রয়েছি। একে নরক বলো বা বিষয় বৈতরণী নদী বলো, পুরনো দুনিয়া হলে ছিছি দুনিয়া। এখন তোমরা অনুভব করো, কোথায় সত্যযুগ স্বর্গ, কোথায় কলিযুগ নরক। স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড, ক্রেতাকে বলা হবে না। এখানে এই নোংরা দুনিয়ায় থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয়। বিষ্ঠা কীটগুলিকে ভ্রমরী ভুবু করে নিজের মতন করে। তোমরাও নোংরায় পড়ে গিয়েছিলে, আমি এসে ভুবু করে তোমাদের মতন কীটদের, অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেছি। এখন তোমরা ডবল মুকুটধারী হয়েছ, তো কত খুশির অনুভব হওয়া উচিত। পুরুষার্থ পুরোপুরি করা উচিত। অসীমের পিতা খুব সহজ করেই বোঝান, অন্তরে অনুভব হয় যে বাবা সত্য কথা বলেন। এই সময় সবাই মায়ার পাকে আটকে আছে, বাইরের আড়ম্বর কতখানি। বাবা বোঝান, আমি তোমাদের পাক থেকে মুক্ত করি, স্বর্গে নিয়ে যাই। স্বর্গের নাম তো শুনেছ, এখন তো স্বর্গ নেই, শুধু এই চিত্র আছে। স্বর্গের মালিক কত বিত্তবান ছিলেন। ভক্তিমার্গে যদিও রোজ মন্দিরে যেতে, কিন্তু জ্ঞান তো ছিল না। এখন তোমরা বুঝেছ, ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তাদের রাজত্ব কবে ছিল সেসব কারো জানা নেই। দেবী দেবতা ধর্মের পরিবর্তে এখন হিন্দু হিন্দু বলতে থাকে। শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল, বললেন আমরা বিকারী অসুর, নিজেকে দেবতা বলে পরিচয় দেব কিভাবে। আমি বলি, আচ্ছা এসো, তোমাকে বোঝাই, পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। আমি তোমাকে স্বর্গের মালিক করে দেব, বসে শেখো। তিনি বললেন, দাদা
সময় কোথায়? সময় না থাকলে দেবতা হবে কিভাবে? এ তো হলো পড়াশোনা, তাই না? বেচারার ভাগ্যে ছিল না, মারা গেল। এমনও বলা হবে না যে প্রজায় আসবে, না, এমনি এসেছিল, শুনেছিল যেখানে পবিত্রতার জ্ঞান প্রাপ্ত হয়। কিন্তু সত্যযুগে আসতে পারবে না, তবু হিন্দু ধর্মে তো আসবেই। তোমরা বাচ্চারা বুঝেছ, মায়া প্রচণ্ড শক্তিশালী, কিছু না কিছু ভুল করাতে থাকে। কখনো কোনো উল্টো কর্ম হয়ে গেলে বাবাকে অন্তর থেকে সত্য কথাগুলো বলে দিতে হবে। রাবণের দুনিয়ায় পাপ তো হতে থাকে, তারা বলে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপী। এই কথা কে বলেছে? আত্মা বলে, বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে। এখন তো তোমরা অনুভব করেছ সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তরের পাপী ছিলাম। রাবণের রাজ্যে পাপ অবশ্যই হয়েছে। অনেক জন্মের পাপ তো বর্ণনা করাও অসম্ভব। এই জন্মের বর্ণনা করতে পারো, সেসব বাবাকে বলে দিলেও হালকা হবে। সার্জেন্টের সামনে অসুখ বর্ণনা করলে অমুককে মেরেছি, চুরি করেছি, এইসব বলতে লজ্জা অনুভব হয় না। বিকারগ্রস্ত হওয়ার কথা বললে লজ্জা অনুভব হয়। সার্জেনের কাছে লজ্জাবোধ করলে অসুখ সারবে কিভাবে? তারপরে অন্তর্মনে অনুতাপ হবে, বাবাকে স্মরণ করতে পারবে না। সত্য বলে দিলে স্মরণ করতে পারবে। বাবা বলেন, আমি সার্জেন, তোমাদের ঔষধ প্রদান করি। তোমাদের কায়া সদাই কাঞ্চন থাকবে। সার্জেনকে বলে দিলে হালকা হয়ে যায়। কেউ নিজেই লেখে, বাবা আমরা জন্ম জন্মান্তর পাপ করেছি, পাপ আত্মাদের দুনিয়ায় পাপাত্মা হয়েছি। এখন বাবা বলেন, বাচ্চারা, পাপ আত্মাদের সঙ্গে তোমরা কোনো রকমের লেনদেন করবে না। সত্য সদ্গুরু অকাল মূর্তি হলেন বাবা। তিনি কখনো পুনর্জন্মে আসেননি। তারা অকাল তখ্ত নাম রেখেছে, কিন্তু অর্থ বোঝে না। বাবা বুঝিয়েছেন এ হলো আত্মার তখ্ত, এখানেই শোভা পায়। তিলকও এখানেই ভ্রুযুগলের মাঝখানেই দেওয়া হয়। আসলে তিলক একদম বিন্দু সম দেওয়া হতো। এখন তোমাদের নিজেদেরকে নিজেই তিলক দিতে হবে। বাবাকে স্মরণ করতে থাকো। যারা অনেক সার্ভিস করবে তারা বড় মহারাজা হবে। নতুন দুনিয়ায় পুরনো দুনিয়ার পড়া কি পড়বে নাকি? সুতরাং এত উঁচু পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। এখানে বসে থেকেও অনেকের বুদ্ধিচোখ ভালো থাকে, অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে। কেউ 10 মিনিট লেখে, কেউ 15 মিনিট লেখে। যার চাট ভালো থাকবে তার নেশাও বেশি থাকবে। বাবা, এত সময় আমরা আপনার স্মরণে ছিলাম। 15 মিনিটের বেশি তো কেউ লিখতে পারে না, বুদ্ধি এদিক ওদিক বিচরণ করে। যদি সবাই একরস হয়ে যাবে তাহলে কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনান। এমন করে তো কোনো গুরু শেখাননি। গুরুর কাছে একজন শিখবে না, গুরুর কাছে 1000 জন শিখবে। সদ্গুরুর কাছে তোমরা কত কি শিখছ। এ হলো মায়াকে বশে করার মন্ত্র। মায়া 5 বিকারকে বলা হয়, ধনকে সম্পত্তি বলা হয়। লক্ষ্মী নারায়ণের জন্য বলা হবে তাদের কাছে অনেক অনেক সম্পত্তি আছে। লক্ষ্মী নারায়ণকে কখনোই মাতা পিতা বলা হবে না। আদিদেব আদি দেবীকে জগৎ পিতা জগদম্বা বলা হয়, এদের নয়। এনারা হলেন স্বর্গের মালিক। অবিনাশী জ্ঞান ধন নিয়ে আমরা বিত্তবান হই। অম্বার কাছে অনেক মনস্কামনা নিয়ে যায়, লক্ষ্মীর কাছে যায় ধন লাভের আশায়, অন্য কিছু নয়। তাহলে বড় কে হলেন? এই কথা কেউ জানে না। অম্বার কাছে কি প্রাপ্তি হয়, লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি হয়? লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া হয়, অম্বার কাছে তোমরা সবকিছু প্রাপ্ত করো। অম্বার নাম বেশি, কারণ মাতাদের বেশি দুঃখ সহ্য করতে হয়, তাই মাতাদের নাম বেশি হয়। আচ্ছা, তবুও বাবা বলেন বাবাকে স্মরণ করো তো পবিত্র হবে। চক্রকে স্মরণ করো, দৈবী গুণ ধারণ করো, অনেককে নিজের মতন বানাও। তোমরা গডফাদারের স্টুডেন্ট, কল্প পূর্বেও ছিলে, এখন আবার সেই উদ্দেশ্য সামনে আছে। এই হলো সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সার্জেনের কাছে নিজের অসুখ কখনোই লুকোবে না। মায়ার ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে রাজতিলক প্রদান করতে সার্ভিস নিশ্চয়ই করতে হবে। 2. নিজেকে অবিনাশী জ্ঞানধনে বিত্তবান করতে হবে। এখন পাপ আত্মাদের সাথে কোনো রকমের লেনদেন করবে না। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। বরদান: এই কল্যাণকারী যুগে
সকলের কল্যাণ করে প্রকৃতিজিৎ মায়াজিৎ ভব। সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়। এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা। আমার কর্তব্য হলো প্রথমে নিজের কল্যাণ করা, তারপর সকলের কল্যাণ করা। শুধু মনুষ্যাত্মাদের নয়, আমরা প্রকৃতিরও কল্যাণ করি। এই জন্য প্রকৃতিজিৎ মায়াজিৎ বলা হয়। যখন আত্মা পুরুষ প্রকৃতিজিৎ হয়ে যায়, তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। তারা প্রকৃতি বা মায়ার দোলাচলে আসবে না, তাদের উপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাবও পড়বে না। স্লোগান: একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান দাও, তাহলে মাননীয় হয়ে যাবে। ওম শান্তি।